হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা কিছু ব্লগ করব না, আজকে আমরা ফুটবলের ব্লগ করব। তো ফুটবল বাংলাদেশের একটি জাতীয় খেলা। তো জাতীয় খেলা আমাদের এই ফুটবল খেলার ভিতরে কিছু স্কিল দরকার হয় বা দক্ষতা দরকার হয়। এই দক্ষতা বা স্কিল আমরা আজকে শিখবো। তো আজকে আমরা শিখবো মাত্র 5টা স্কিল। তো 5টা স্কিল আপনাদের এই যখন ম্যাচ চলবে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা যাচ্ছে আমরা প্রথমত যখন স্কিলটা ব্যবহার করি তখন আমাদের প্রথমে আসে স্টেপ ওভার, অর্থাৎ পা ঘোরানো। এই স্কিলটা কিন্তু ডিফেন্ডারকে ভীতিজনক বা ডিফেন্ডার বুঝতে পারবে না যে আপনি কোন দিকে বলটা নেবেন। তো আমরা আসছি আমরা যখন ডিফেন্ডারের কাছে যাই তখন আপনি কিন্তু এই স্টেপ ওভার স্কিলটি কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন ডিফেন্ডারকে মিট করার জন্য। আবার দেখাচ্ছি, যে আপনি শুধু আপনার দুইটা স্ট্রং পাগুলো ঘোরাবেন, এই ফলে আপনার স্টেপ ওভার স্কিলটা হয়ে যাবে। তো নাম্বার 1টা গেল, এবার আমরা নাম্বার 2। আর এই স্কিলগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, এই স্কিলগুলো কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল স্কিলের ভিতরে অন্তর্ভুক্ত। আরেকটা দেখানো হচ্ছে, এবার আমরা শিখবো চাপ, রোনালদোর চাপ, অর্থাৎ বলটা আমাদের এক পা থেকে আরেক পায়ে বের করে দেওয়া। তখন কিন্তু ডিফেন্ডার কিন্তু আস্তে আস্তে মিট হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যখন ডিফেন্ডার আপনার কাছে আসবে তখন আপনি কিন্তু বলটা সোজা যে এভাবে পায়ের অপর পায়ের নিচ দিয়ে ঢুকে দিন। যেমন এই জিনিসটা আপনি যদি করেন ডিফেন্ডার বুঝতে পারবে না। খেলার মধ্যে এই স্কিলটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটি স্কিল। তো আবারও এই চাপটা আপনাদেরকে আবারও রিপ্লে করে দেখাচ্ছি। তো দোস্তরা, এই স্কিলটা গেল। এবার আমরা শিখবো নাম্বার 3 স্কিল। তো 3 নাম্বার স্কিলে আমরা শিখবো শুধু ডিফেন্ডারকে মিট করার জন্য দ্বিতীয় স্টেপ ওভার। তো দ্বিতীয় স্টেপ ওভারটা হচ্ছে আপনার কাছে যখন ডিফেন্ডার আসবে তখন কিন্তু ডিফেন্ডার এই স্কিলটা যদি ব্যবহার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কিলটি। যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ডিফেন্ডার আস্তে আস্তে মিট হয়ে যাবে। এই স্কিলটি হচ্ছে আপনি যখন যাবেন, অর্থাৎ সামনে থেকে ডিফেন্ডার আসছে, এই যে ডিফেন্ডার যখন আসবে তখন আপনার এই পাটা এদিকে না এদিকে নিয়ে নাও। তো একবার সহজ স্কিল। তো আবার দেখাচ্ছি, এই দেখেন, আবারও দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনি ডিফেন্ডারকে কাটিং করার জন্য এই স্কিলটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো 4 নাম্বার স্কিল, 4। তো 4 নাম্বার স্কিলটা হচ্ছে যখন ডিফেন্ডার আপনার কাছে আসবে তখন কিন্তু এই স্কিলটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মিট করে দিতে পারবেন। তো এই স্কিলটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সাধারণত ব্যবহার করে থাকে। তো এই স্কিলটা হচ্ছে 1 ফুট মিডিল। তো আপনারা যখন যাবেন তখন বলটা থামায়া আবার পিস ফলো নেবেন, এই যে আপনি কিন্তু এই স্কিলটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। একদম আরেকটা নাম্বার 4। এবার আমরা 5 নাম্বার স্কিলটা শিখবো। 5। তো 5 নাম্বার স্কিল। তো নাম্বার 5 স্কিলে আছে মেসি কাটিং স্টাইল। তো আমাদের এই স্কিলটা, তো দর্শক, এই স্কিলটা হচ্ছে 5 নাম্বার, যেটা এটা হচ্ছে রোল কাটিং। তো এটা কিন্তু আপনি যখন তখন স্কিল হিসেবে ব্যবহার করতে পারেন। তো স্কিলটা হচ্ছে আপনার যখন বলটা নেবেন তখন ডিফেন্ডার কিন্তু বুঝতে পারবে না যে বল কোন দিকে যাচ্ছে। তো আর এই স্কিলটা আপনাকে কিন্তু সময় মতো করার দরকার। এই স্কিলটা যদি আপনি সময় মতো না করেন ডিফেন্ডার কিন্তু বুঝে যাবে বা আপনার কাছ থেকে বলটা নিয়ে নিতে পারবে। তো শুরু করা যাচ্ছে, আপনার যখন বলটা নিয়ে যাচ্ছে তখন আপনাকে বলটা স্টপ করে আবার আবার দেখাচ্ছি।
এভাবে আপনি বলটা স্টপ করার পর আবারও নিয়ে নেবেন। আপনাকে কিন্তু এই স্কিলটা খেলার মাঠে ব্যবহার করতে হবে। তো দর্শক, আজকের মতো আবার বিরতি নিয়ে নিচ্ছি, বাই। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন অনেক জায়গাতে। যদি আপনার বন্ধু বান্ধবেরা ফুটবল খেলা না জানে এবং স্কিল বিষয়ে না জানে, তাদেরকে এই স্কিলের ভিডিওটা আপনারা দেখাই দিবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আমরা প্রতিনিয়ত মাঝে মধ্যে ভিডিও ছাড়ি। তো ভিডিও আমাদের কয়েকদিন থেকে ভিডিও ছাড়া হচ্ছে না, তো আপনারা রাগ বা কিছু আবেদন করবেন না। তো আমরা আজকে ভিডিও ছাড়লাম 5টা স্কিলের। তো 5 স্কিল, এই স্কিলগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর যেটা আপনাদেরকে আমি রোল কাটিং শিখাইলাম, রোল কাটিংটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। রোল কাটিংটা যদি আপনারা খেলার ভিতরে ব্যবহার করেন, ডিফেন্ডার কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কোন দিকে বলটা নেবেন, আর ডিফেন্ডার কিন্তু মিট হয়ে যাবে এই স্কিলটার ফলে। তো আপনারা কিছু মনে করবেন না, এই কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। সামনে ঈদুল আজহা গেল, এই ঈদুল আজহার ভিতরে আপনাদেরকে কিছু বলতে পারিনি বা আমাদের ব্লগ সম্পর্কে কিছু বলতে পারিনি। তো এই ভিডিওটাই আমাদের আপনারা দেখে নেন। তো সবাইকে ঈদ মোবারক। সবার বাড়ির মাংস হয়তো বা ফুরাই গেছে বা কেউ খাননি। তো যাই হোক, আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার যেসব বন্ধু যারা খেলা জানে না, তাদেরকে ফুটবল স্কিলটা আপনারা দেখাবেন। তাহলে তারা খুব সহজেই ফুটবল স্কিল শিখে যাবে এবং তাদের আর খেলাতে সমস্যা হবে না। তো আরেকটা যেটা রোনালদোর চাপ বলে আপনাদেরকে আমি দেখাইলাম, এই রোনালদোর চাপটা কিন্তু আপনারা করবেন, কারণ এটা করার সময় কিন্তু ডিফেন্ডারের পায়ের পিচ দিয়ে বলটা চলে যাবে, তখন ডিফেন্ডার কিন্তু মিট হয়ে যাবে। তাহলে আপনারা এই স্কিলগুলো ব্যবহার করতে পারেন খেলার মাঝেই। তো আসসালামু আলাইকুম, বাই।